এই সরকার যতদিন থাকবে ততদিন এই দেশের মানুষ আর গরিব থেকে গরিবে রূপান্তরিত হবে। এখানে জহিরুদ্দিন স্বপন ভাই একটা কথা বলার চেষ্টা করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা। আমি আপনাকে মনে করে দিতে চাই, এরকম ভাবে 1974 সালে একবার তৎকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছিল ফিদেল কাস্ট্রোর সাথে কিউবার সঙ্গে ভালো সম্পর্ক, ফিদেল কাস্ট্রোর কাছ থেকে আপনার পাটের ব্যাগ কিনতে, ফিদেল কাস্ট্রোর দেশে পাটের বস্তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধ করেছিল যে ফিদেল কাস্ট্রোর সঙ্গে আপনি চুক্তি বাতিল করেন, আপনি কিউবার সঙ্গে চুক্তি বাতিল করেন। সেদিন এই সরকার শুনে নাই, যার কারণে সেদিন মার্কিন যুক্তরাষ্ট্র গমের জাহাজ বঙ্গোপসাগর থেকে ফিরে নিয়ে গেছিল, যার কারণে সেদিন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছিল। আজকে আপনারা দিয়ে যাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে স্যাংশন দিতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে চান, মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আজকে বাংলাদেশের মানুষকে যে বিপদের ভিতরে আপনি ফেলে দিতে চাচ্ছেন আপনাদের একদম সিদ্ধান্তের কারণে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আপনারা একদমই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের মানুষ কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে না, বাংলাদেশের মানুষ হুমকি হয়ে যেতে পারে না। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, আজকে আসুন এই ঘরের ভিতরে, আমি আপনাদের সমালোচনা করবো না, আজকে ঘরের ভিতরে আপনারা এই আলোচনা সভা প্রতিবাদ সভা করছেন, তার মানে এই না আমরা তো ছোট নেতা না, ঘরের ভিতরে আমরা আলোচনা সভা প্রতিবাদ সভা করতে পারি। আজকে এখান থেকে শুরু করে ওই অন্তত এই রাস্তা পুরোপুরি এই রাস্তা জঞ্জাট হয়ে যাওয়ার কথা ছিল, জামিনুল্লাহ আমাকে কারাগারে রেখেছে অন্যায় ভাবে। কেন কেন আজকে 100 লোক আমরা ঘরের ভিতরে প্রোগ্রাম করবো? আমি মনে করি আমানুল্লাহ আমানের জন্য যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে শত শত না হাজার হাজার মানুষ কেন ডাক দিতে হবে, কেন ব্যস্ত করতে পারবো? আমি আমার বক্তব্য বলো না, আমাদের প্রধানমন্ত্রী চলে এসেছেন, যদি অনেক বক্তব্য অনেকক্ষণ লম্বা লম্বা কথা অনেক বড় বড় অনেকক্ষণ বক্তব্য দিয়েছেন, আমার বক্তব্য 3 ভাগ আমি পাই। 1 ভাগ পাই বিএনপি নেতা হিসাবে, আর ভাগ পাই ছাত্রলীগের এক্সপ্রেশন হিসাবে, আর ভাগ পাই 90 আন্দোলন নেতৃত্ব, 3 ভাগ পাই। আমি 2 ভাগে বাদ দিলাম আমাদের প্রধানমন্ত্রীর সৌজন্যে। তাই সবশেষে বলতে চাই 2 ভাগ বাদ দিলাম প্রধানমন্ত্রীর কারণে। আমি আমার বক্তব্য শেষ করতে চাই, এই বেলায় শেষ করতে চাই, একটা কথা খালি বলতে চাই, বাদ বাকিগুলো আজকে বলার সময় নেই। এ কথা আমি বলেছি, আজকে আবারও বলছি, আমার রায় 9 তারিখে, আগামী 9 তারিখে আমার মামলার রায় হবে। আমার মামলার রায়ের জন্য আমি বিচারকের প্রতি কোনো আবেদন নিবেদন করব না। তবে আজকে দেশের এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে ডক্টর আখতারুজ্জামান বিনা কারণে পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ড তাকে সাজা দিতেন না, আপনি তাকে সাজা দিয়েছেন 5 বছর সশ্রম কারাদণ্ড। পরবর্তী উচ্চতর 10 বছর হয়েছে। আখতারুজ্জামান সাহেব আপনার বাড়ি দিনাজপুর। আমি এই মিডিয়ার সামনে বলতে চাই, দায় দায়িত্ব নিয়ে বলতে চাই, যেদিন আওয়ামী লীগ রাষ্ট্রের ক্ষমতা থাকবে না সেদিন আপনি যেখানেই থাকেন সেখান থেকে জনতা ধরে নিয়ে এসে আপনার বিচার করবে। আর ইতিমধ্যে যদি আপনি ইন্তেকাল করে থাকেন, সেদিন আপনার লাশ আপনার কঙ্কাল তুলে এনে আমরা ডিএনএ পরীক্ষা করে দেখবো আপনি কত খারাপ মানুষের সন্তান। পরিষ্কার